এবারে যাব যশোর এবং খুলনায় আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি যশোরে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল। জি সজল, যশোরে তো গতকাল সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল, তো আজকে তাপমাত্রা কিরকম আর কৃষির উপর এর প্রভাব কেমন পড়ছে? হ্যাঁ মিতা, যশোরে গতকাল যশোরবাসী এই এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করেছে, সেটা হলো 42.6 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে তাপমাত্রা কিছুটা কম এখন পর্যন্ত। আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসে কথা বলেছি এবং যশোরে এই মুহূর্তে তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রির ভিতর ওঠানামা করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেল 3টার দিকে সাধারণত সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠে এবং আমরা আবহাওয়া অফিস ধারণা করতেছে যে আজকে 41 ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আর আপনি জানেন যে যশোর কৃষি অর্থনীতি প্রধান এলাকা, ফলে যে কোনো আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া প্রথমে আমাদের এখানে কৃষির উপরে পড়ে। আমি এখন যে স্থানটিতে আছি এটি যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা পাতির বিল, অর্থাৎ এই বিল জুড়ে এখন পুরোটাই ধানের চাষ করা হয়েছে। আমি পরিস্থিতি জানতে কিছুক্ষণ আগে আজকে সকালে আমি কথা বলছিলাম যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার, তিনি আমাকে বললেন যে যশোরের মাঠে এখন দণ্ডায়মান যেসব শস্য আছে তার প্রায় 80 ভাগই হচ্ছে ধান। ফলে এবং এইসব ধানগুলো এখন প্রায়, আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ধানগুলো ইতিমধ্যেই লাল রং ধারণ করেছে এবং 2-3 দিনের মধ্যেই এই ধানগুলো কেটে ফেলা হবে। তবে কিছু এলাকায় ধান চাষিরা একটু দেরিতে ধান রোপণ করেছিলেন, সেই ধানগুলোতে 2-3টা সেচ হয়তো বেশি দেওয়া লাগতে পারে এই অতিরিক্ত গরমের কারণে। ডক্টর সুশান্ত কুমার তরফদার তিনি সবজির ব্যাপারে আমাকে জানিয়েছেন যে সাধারণত অন্যান্য সবজির ক্ষেত্রে তেমন সমস্যা হবে না যদি দীর্ঘায়িত না হয় এই তাপ প্রবাহ। তবে লতা জাতীয় যে সবজিগুলো আছে এবং সবজির চারা, এইগুলোর ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চাষিদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন সন্ধ্যার দিকে এই লতা। জি সজল, আপনি আমাদের সাথেই থাকুন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।